তো চলুন আজকে আমরা দেখব যে আর.এস জিও 24 থেকে কীভাবে যে সব মানি ইনকাম করার পরে কীভাবে অর্ডার করে অনলাইনত। বহুত জনকার কমেন্ট আসছে যে ভাই ফ্রি তো মানে যেটা আমরা আর কি ফ্রি টাস্ক কমপ্লিট করি যেটা আমার ইনকাম হচ্ছে ওইটা তো আমরা তুলবের পাই না, তা ওইটা দিয়ে শপিং কিভাবে করে তা ওইটা অল্প মানে জানাইলে ভালো হয় এরকম করে ধরি না বহুত কমেন্ট আসেছে। তা আজকে আমরা ওইটাই দেখবো যে ফ্রি সব মানি দিয়ে কিভাবে শপিং করবো, ঠিক আছে। তা ভিডিও শুরু করার আগত একটা রিকোয়েস্ট সবার কাছে যে চ্যানেলটা যাই সাবস্ক্রাইব করেন নাই এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করি বগলতে থাকা যে বেল আইকনটা আছে ওইটাতে কী করবেন অল অপশনও সিলেক্ট করে দেবেন, কারণ আর.এস জিওর অল রিলেটেড ভিডিও এই চ্যানেলত আপনারা পেয়ে যাবেন, তাও আমার এই লোকাল ভাষা, ঠিক আছে। তা চলুন দেরি না করি ভিডিওটা আরম্ভ করি। প্রথমে আইডি লগ ইন করে নেবেন, আর যারা লগ ইন করেন নাই বা কি করেন নাই তারা নিচে ডিসক্রিপশনে মোর কন্ট্যাক্ট নাম্বার আছে বা হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ওইটাতে হোয়াটসঅ্যাপ করবে পান, ডাইরেক্ট কল করিও জানিয়ে নেবেন পান। তা প্রথমে আইডিটা ওপেন করে নেবেন। আইডি লগ ইন করে নেওয়ার পরে এইখানে দেখছেন যে 3 লাইন একটা আছে, এই 3 লাইনে ক্লিক করবেন। ক্লিক করার পরে এরকম সাইড দিয়ে কী হবে একটা চার্ট শো হবে। চার্ট শো হওয়ার পরে দেখুন এইখানে লেখা আছে শপিংত ক্লিক করে দিবেন। শপিংত ক্লিক করার পরে দুইটি অপশন খুলবে, যে একটা শপ নাও একটা মাই অর্ডার। তা প্রথমটা যেটা আছে শপ নাউত ক্লিক করে দিবেন। শপ নাউত ক্লিক করার পরে আপনার অল প্রোডাক্ট এটি আসি যাবে। এই যে দেখেন আপনার ব্যালেন্স কত আছে, যেমন মোর আছে কত 2929 টাকা আছে। এটি কী হয়েছে 0.10% অ্যাডমিন চার্জ উইল বি ডিডাক্ট অন পারচেস, মানে 10% যেটা কী হয় মানে 10% আপনার কী হবে কোম্পানি কী করবে ডিডাক্ট করবে। ইউজেবল এটা অ্যাভেলেবেল ব্যালেন্স উপরেরটা, আর তলেরটা দেখুন যে ইউজেবল ব্যালেন্স আছে। ইউজেবল কত আছে যে 2636 টাকা, ঠিক আছে। তো এইটা দিয়ে আমরা কী করবে পাবো শপিং করবে পাবো। তারপরে দেখুন এলা শপিং করার জন্য এটি তো বহুত প্রোডাক্ট আছে, কেমন করে উঠকেবেন এটি ক্যাটাগরিও সিলেক্ট করে নিবেন পান, যে এটি আছে ক্যাটাগরি সিলেক্ট। এটি কী করি দিয়ে কী ধরনের প্রোডাক্ট লাগে, আর্টিফিশিয়াল জুয়েলারি লাগে নে বয়েজ ক্লথ লাগে নে কুর্তি লাগে নে হেলথ প্রোডাক্ট লেডিস পার্স ম্যান ক্লথ, তারপরে ম্যান অ্যাক্সেসরিজ মোবাইল অ্যাক্সেসরিজ ওমেন অ্যাক্সেসরিজ বহু ধরনের আছে, যেটা যেই ধরনের প্রোডাক্ট লাগে ওই জন্য। আর যদি প্রোডাক্ট যদি সিলেক্ট না করেন এমনি তাহলে কী করবেন বা পছন্দ করবেন কোনো, তো সেম এমন করে যাবেন। প্রথমে কি আছে শাড়ি আছে, তারপরে হয়তো কুর্তি টুর্তি এরকম আছে। তা আজকে আমরা অর্ডার করবো জিন্স প্যান্ট একটা কী করিম অর্ডার করিম, ঠিক আছে। তা লাইভ দেখে দিবে যে কেমন করে অর্ডার করে। কত দূরত গেল জিন্স প্যান্ট, এই যে এই প্যান্টটা আমরা কী করবো এটি দেওয়া প্রথমে কি আছে যে স্ট্যাটাস অ্যাভেলেবেল মানে মাল আছে, তারপরে একটা আইডি নাম্বার আছে যেটা আর.এস.জি P5 ওটাও আমার আইডি নাম্বার। তারপরে আছে পিভি মানে এটা পয়েন্ট ভ্যালু 1250 টাকা, ঠিক আছে, এটা যেটা কয় মার্কেট প্রাইস। তারপরে আছে ডিপি আছে 999 টাকা, ওটা আমার প্রাইস মানে ডিপি মতলব ডিস্ট্রিবিউটার প্রাইস, যাই জয়েন করছে তার জন্য এটা প্রাইস, নাইলে কিন্তু 1250 আছে মার্কেটত। তারপরে আছে বিজনেস ভলিউম কত আছে তোমার 100 টাকা, ঠিক আছে। তাহলে আমরা কী করবো বাই নাও, এই বাই নাও অপশনটাত কী করবো আমরা ক্লিক করবো, ঠিক আছে। বাই নাও অপশনত কী করবেন ক্লিক করবেন। ক্লিক করার পরে ঠিক এইরকম ধরনের একটা কী হবে পেজ খুলবে, অল্প লোডিং হয়ে আছে, পেজ খুলছে। এটি দেখো এটি দুইটা জিনিস আগত কী করে নেবেন দেখো, এটি আছে সিলেক্ট কোয়ান্টিটি মানে কয় পিস মাল লাগে তোমাক, অটো সিলেক্ট করা আছে 1। আর এটি সাইজ দেখো সিলেক্ট সাইজ মানে কোমরের যেটা সাইজ এটি কত তো আছে 28। তা আমরা ফিলহাল 2টি প্যান্ট অর্ডার করবো, তাহলে এটি মুই কী করিম সিলেক্ট কী করিম 2 করে নিম, ঠিক আছে।
আর এটি কী করি মুই সাইজটা মোর কত লাগে 30 মুই কী করলাম সাইজটা সিলেক্ট করে নিলাম। ঠিক আছে, সিলেক্ট করে নেওয়ার পরে প্রথমে দেখো কী আছে স্ট্যাটাস অ্যাভেলেবেল, এই মাল কী আছে। তারপরে আমার আইডি নাম্বার এটা আছে। তারপরে কী হয়েছে যে পিভি যেটা আমার কী আছে পয়েন্ট ভ্যালু এত আছিল ডিস্ট্রিবিউটার পয়েন্টস। দেখো ডিপিতে কী হয় ডিস্ট্রিবিউটার পয়েন্টস। তারপরে এটা কত আছে 999, বিজনেস ভলিউম কত আছে আমার 100 টাকা। তারপরে ইউজেবল আমার কত আছিল যে 999 × 2 দিছি, দিয়ে কত হয় 1998। তা আমার তো 1929 আছে ওটি, তাহলে এটার কী হয় টোটাল কী হয় এর থেকেই কী করে আমার 10% অ্যাডমিন চার্জ ডিডাক্ট করছে। তাহলে 10% অ্যাডমিন চার্জ যদি আমার ডিডাক্ট করে কত যায় 222 টাকা যায় 1998 টাকা। ঠিক আছে, তা আমার টোটাল কত হল 2220 টাকা। তা আমার রিমেইন পয়েন্ট দেখো 0 হয়ে গেছে, রিমেইন পয়েন্টটা আমার কী হয়েছে 0 হয়ে গেছে। তার মানে আমার আর কোনো কী করা না লাগে, খালি আমার পে করা লাগে কি ডেলিভারি চার্জটা, যে এটা দিছে কি দেখো যে ডেলিভারি চার্জ মাস্ট বি পেড। ঠিক আছে, কত 120 টাকা। তাহলে 2 লং প্যান্ট এহে সাইজের যদি একে সাইজের মাল 5টা পর্যন্ত নেন তাও কী হবে ডেলিভারি চার্জ 120 টাকা। যদি একটা নেন ওইটাও, যদি 5টা নেন তাহলেও 120 টাকা। ঠিক আছে, একে সাইজের। তা আমরা কী করবো এই যে তলত কী আছে অ্যাড্রেসটা আমার কী করা হবে ফিল করা হবে, শিপম্যান অ্যাড্রেস। এটি কি আছে শিপম্যান মানে কোন জায়গাত কী করবে আমরা পাঠাইবে, ওই অ্যাড্রেসটা আমার কী করা খায় এটি ফিল আপ করা লাগে। তা প্রথমে কী আছে হাউস নাম্বার, তারপরে আছে ভিলেজ ব্লক বা সেক্টর, আমরা কী দেবো ভিলেজ দেবো। তারপরে পোস্ট অফিস আছে, তারপরে কী আছে তেহসিল আছে মানে যেটা আর কি তোমার মানে কী কয় এটা সার্কেলটায় দেন, জমি অফিস নিয়ে কী কয় ওটা সার্কেলটায় দিয়ে দেন। তারপরে আছে কি ল্যান্ডমার্ক নিয়ার বাই, হ্যাঁ ফেমাস কি নেক্সে স্পটস মানে ল্যান্ডমার্ক যে বগলতে ওইরকম কী বড় জিনিস আছে। ঠিক আছে, ল্যান্ডমার্ক গেল। তারপরে তোমার কী গেল পিনকোড তোমার যেটা আছে, যেমন পিনকোড 6টার হয়, 6টা পিনকোড হয়, যেমন মোর আছে 783324। ঠিক আছে, তা এমন তোমার যেটা পিনকোড ওটা তোমরা দিয়ে দিবেন। তারপরে আছে ডিস্ট্রিক্ট দিয়ে দিবেন, স্টেট দিয়ে দিবেন। তারপরে কী দিচ্ছে অ্যাড্রেস দিবেন, অ্যাড্রেসও তো এটি কী দিবেন পান যে ধর্মশালা মানে গাঁয়ের নাম কী দিবেন পান, অ্যাড্রেসও তোমার অপশনাল যেটা আছে না তোমার ভিলেজের নাম দিয়ে দেন, কোনো অসুবিধে নেই। তারপরে কি আছে অল্টারনেটিভ কন্ট্যাক্ট নাম্বার, এটি কি নাম্বারটা তোমার নাম্বারটা দিয়ে দিবেন, ওই নাম্বার তোমার কী করবে ফোন করবে, কাই ফোন করবে পোস্ট অফিস থেকে ফোন করবে। ঠিক আছে, পোস্ট অফিসের জেলা প্রোডাক্টটা আসবে এমন নাম্বার দিবেন যেটা তোমার সাথে থাকে। তেমন অ্যাড্রেসটা ফিল করি নেন। দেখুন অ্যাড্রেস মোর কী হয়ে গেল ফিল আপ করে নিলাম। ঠিক আছে, তো এটি দেখুন কী আছে যে হাউস নাম্বার কী আছে 20 বসে দিছং, ভিলেজ লেগে কী দিছিলাম ধর্মশালা পার্ট 5। ঠিক আছে, ধর্মশালা পার্ট 5। তারপর পোস্ট অফিস ধর্মশালা, তেহসিল মুই দিলাম কি ধুবড়ি, ল্যান্ডমার্ক দিছিলাম কি হডুরহাট ধর্মশালা ACS স্কুল মানে বগলত যেটা আর কি অল্প মানে কী আছে সরকারি টাইপ বা কীটি যে নেটওয়ার্ক সার্চ করলে যাতে পাওয়া যায়, ল্যান্ডমার্ক মানে ওটা সিন যে ওইয়ের বগলত কী ওইরকম বড় জিনিস আছে ফেমাস। তারপরে পিনকোড দিলুম 783324, পিনকোড দেওয়ার সাথে অটোমেটিক তোমার ডিস্ট্রিক্ট আর স্টেট কী হবে সিলেক্ট করে নিবে ধুবড়ি আসাম। তারপরে দেখো অ্যাড্রেসত মুই কী দিছং যে ভিলেজ ধর্মশালা PT দিছং এটি ART দেন পার্ট 5 ধর্মশালা পার্ট 5। তারপরে কমা দিছিলাম দেখো কেমন করি। তারপরে দিছং PO মানে পোস্ট অফিস কী আছে আমার ধর্মশালা। তারপরে কী আছে PS মানে পুলিশ স্টেশন মোর ধুবড়ি। ঠিক আছে, ডিস্ট্রিক্ট নিয়ে দোয়া আছে। তারপরে কী আছে অল্টারনেটিভ কন্ট্যাক্ট নাম্বার মোর কী দিছং মোর নিজের নাম্বারটা এটি দিয়েছং। ঠিক আছে, এলা কী করা লাগে যে আমার পে করা লাগে কি 120 টাকা যেটা আমার কী আছে পে করা লাগে, ওটা কী করা ডেলিভারি চার্জ মানে স্পিড পোস্টের যেটা চার্জ ওটাই আর কি। ঠিক আছে, তো এটি দেখুন ভাল করে একবার দেখে নেবেন যে দেখো এটি কত আছে মোর কোয়ান্টিটি কয়টা আছে 2 লং প্যান্ট, সাইজ কি সিলেক্ট করছং মুই 30। ঠিক আছে, এটি যে কী হয়েছে সব কাটা যে কী হয়েছে মোর ডেলিভারি চার্জটা খালি কী করা লাগে পে করা লাগে। ঠিক আছে, তাহলে মুই কী করিম পে অপশনত কী করে দিম ক্লিক করে দিম। পে অপশনত ক্লিক করার পরে তোমাক পেমেন্ট গেটওয়ে নিয়ে আসবে। ঠিক আছে, তাহলে মুই কী করিম কার্ড দিয়ে পেমেন্ট করিম, তোমার কী দিম বহু ধরনের দেওয়া আছে নেট ব্যাঙ্কিং ওয়ালেট UPI পে লেটার। ঠিক আছে, সবগুলো দিয়ে করা যায়। তা মুই কী করিম কার্ড দিয়ে ATM দিয়ে মুই কী করিম পে করিম।
তাহলে মুই সিলেক্ট করিম কিসত পে ইউজিং কার্ড, তাহলে এটা সিলেক্ট করলুম। সিলেক্ট করার পরে দেখো মোর এটি কি আছে কার্ড অলরেডি সিলেক্ট আছে। তা মুই পেটিএম আছে মোর পেটিএমের এটিএম কার্ড আছে, ওটা দিয়ে কী করিম মুই সিলেক্ট করিম। মুই আগত অর্ডার করছিলাম, মোর এটি কার্ড অলরেডি সেভ আছে। যদি কারো সেভ নাই তাহলে কী করবেন কার্ডের উপরে যে 16টা নাম্বার ওটা মারবেন, এক্সপায়ারি ডেট মারবেন, তারপরে সিভিভি কোড মারিয়ে মারার পরে কী আসবে ওটিপি আসবে। এই যে মোর কার্ড অলরেডি সেভ আছে এটি, তো এটি মারার সাথে মোর খালি কী দেবে যে সিভিভি কোডটা মোর মারা লাগে। সিভি কোডটা আমি মারি দিলুম, দিয়ে কী করিম পে 120, ওটিপি চলে আসবে, সাব করি নেন। ভিডিওটা হয়তো অল্প লম্বা হওয়ার পায়, গোছে আগাল দেখি নেন একবার, কোনো অসুবিধা। যে ওটিপি আসি গেছে কত 7922 80, 7922 80 মানে 80। সাবমিট অপশনত কী করে দিবেন, সাবমিট অপশনত ক্লিক করে দিবেন। কি দিয়েছে ট্রানজ্যাকশন ইজ বিং প্রসেসড, অর্ডার ক্রিয়েট সাকসেসফুলি, ঠিক আছে মোর অর্ডার কি হয়ে গেল তো এইরকম করিয়ে কি করা যায় অর্ডার করা যায়। তারপরে দেখো এটি কমপ্লিট তোমার কি হচ্ছে যে অর্ডার ডেট কত আছে মোর 15 জুন, আজকে মুই কী করলাম 15 তারিখ, হ্যাঁ 15 তারিখে মুই কী করলাম অর্ডার দিলাম। টোটাল অ্যামাউন্ট মোর কত গেল 2118 টাকা, ঠিক আছে। প্রাইস হল 999 টাকা। ডেলিভারি চার্জ মানে ডি চার্জ হল মোর কত 120। তারপরে পিভি অবশ্যই মোর কত 100 টাকা, হ্যাঁ। তারপরে প্রোডাক্ট কোয়ান্টিটি অবশ্যই আমার মোর কয়টা 2 ডে, সাইজ অবশ্যই 30। তারপরে টোটাল ইউজড মানে একদম এডমিন চার্জ সব সুবিধে কত গেল মোর রেডি গেল কত তোমার 2220 টাকা, মানে এ চার্জ মানে এডমিন চার্জ আছে এটি এডমিন চার্জ 222 টাকা যেটা কাটছে। তারপরে এমনি তো আমার ফাইনাল প্রোডাক্টের দাম হয়েছে 1998 টাকা, আর অনলাইন পে মুই কত করলুম 120 টাকা, ঠিক আছে। তো এটি হল কি অর্ডারের একটা তোমার কি প্রুফ। তারপরে শিপমেন্ট হবে, দেখো এটি দেখো শিপমেন্ট দিছে কি হাউস নাম্বার 20, ভিলেজ কি আছে আমার ধর্মশালা পার্ট 5, তহসিল ধুবড়ি, পোস্ট অফিস ধর্মশালা, ল্যান্ডমার্ক হচ্ছে হডুরা ধর্মশালা এসএস স্কুল, ঠিক আছে। তারপরে ভিলেজ ধর্মশালা পার্ট 5, পোস্ট অফিস ধর্মশালা, পিএস ধুবড়ি, তারপরে ডিস্ট্রিক্ট ধুবড়ি, স্টেট আসাম, পিনকোড এত, কন্ট্যাক্ট নাম্বার এটা 7002084925, ঠিক আছে। মুই এর আগত আরেকটা অর্ডার দিছিলাম টি শার্ট, ঠিক আছে। সেটা মোর কি হয়েছে অর্ডার মোর কি হয়েছে মুই অলরেডি পাইছিলাম। এই যে স্ট্যাটাস কি আছে সেন্ড হয়ে আছে, আর এটি স্ট্যাটাস দেখো কি আছে প্লেস হয়েছে মানে অর্ডার ওমার ওদিক গেছি। তারপরে সেটা কী হবে পাঠাইবে, সেটা আমরা রিসিভ করবো, সেটা কী হবে এটি স্ট্যাটাস সেন্ড থাকবে। দা মুই 5 মার্চত কী করছিলাম এই এডি আছে, এই যে 5 মার্চত মুই কী করছিলাম অর্ডার করছিলাম, এটা লকডাউনের আগতে মুই পাচ্ছিলাম। তা আশা করং সবাই বুঝছে। আর যদি কোনো অসুবিধে থাকে বা কোনো কোয়ারিজ থাকে, আরও যদি কারিগরি কী হয়েছে কাম করার কোনো অসুবিধে হয়, কিভাবে কাম করবে না করবে, কিভাবে ইনকাম বাড়াইবে না বাড়াইবে, ঠিক আছে, ডাইরেক্ট কী করুন মোর সাথে কন্ট্যাক্ট করিয়ে হোয়াটসঅ্যাপ নাম্বার ওটি কি হোয়াটসঅ্যাপ নাম্বার বা কন্ট্যাক্ট নাম্বার একটাই মুই ওটা কী দিচ্ছি ডিসক্রিপশনত অলরেডি মোর নাম্বার দেওয়া আছে, ওইখান থেকে তোমরা কী করবে পারেন মোর সাথে কন্ট্যাক্ট করবে পারেন যদি কোনো অসুবিধে থাকে বা কোনো জানার থাকে। তা ভিডিওটা এড়িয়ে কী করলাম ক্লোজ করলাম।